14 বছরের লম্বা এক ক্যারিয়ারের ইতি টানলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান ভারতীয় এই ক্রিকেটার। খবরটা পুরনোই, দুদিন আগেই জানা গিয়েছিল বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান। সেই সিদ্ধান্ত নাকি বিসিসিআই কে জানিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু কোহলি ব্যাপারটা নিয়ে টু শব্দ করেননি। আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা। অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ফিরে তাকালে সব সময়টা একটা হাসি ফুটে উঠবে মুখে। 2011 সালের 20 জুন কিংস্টনে ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও সে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 63 রানে জেতে টিম ইন্ডিয়া। 5 নম্বর পজিশনে ব্যাট করতে নেমে বিরাটের পারফরমেন্স অবশ্য চোখে পড়ার মতো ছিল না। 10 বল খেলে একটি 4 মেরেছেন মাত্র। দ্বিতীয় ইনিংসেও ছিলেন ছন্ন ছাড়া। বল খেলেছেন 54টি, রান করেন মাত্র 15। বিরাটের টেস্ট ক্যারিয়ারের শুরুটা যেমন ছিল, শেষটাও ঠিক তেমনই। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেন 17 রান, আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে আসে মাত্র 6 রান। তবে মাঝের যে সময়টা, সেই সময় ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন এই ব্যাটসম্যান। তার খেলা দেখে তো অনেকেই তাকে সচিনের কাতারেই বসিয়েছেন। আবার অনেকে তো মনে করতেন যে খোদ সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন তিনি। বিরাট কোহলি যা করেছেন, তার সে কীর্তির দিকে যদি চোখ বোলান, তাহলে সত্যি মুখে ফুটে উঠবে হাসি। 123টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, ইনিংস খেলেছেন 210টি, ঝুলিতে রান আছে 9230। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর অপরাজিত 254, গড় রান 46.85 আর স্ট্রাইক রেট 55.57। 31টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন 30টি। 1000-এরও বেশি বাউন্ডারি মেরেছেন আর ওভার বাউন্ডারি আছে 30টি। এমন ঝলমলে ক্যারিয়ারের দিকে মুখে তো হাসি ফুটে উঠবেই। টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছেন মোট 7টি, যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এই কীর্তিতে বিশ্ব ক্রিকেটেও শীর্ষ রয়েছেন কোহলি। তার অভিষেকের পর আর কোনো ব্যাটসম্যান এত বেশি 200+ ইনিংস খেলতে পারেননি। ক্যারিয়ারে তিনি যত রান করেছেন, তাতে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কোহলি চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। 30টি সেঞ্চুরি করেছেন, এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এছাড়া টানা 2টি পঞ্জিকা বর্ষে 75 বা এর বেশি গড়ে 1000 রান করেছেন তিনি। টেস্ট ইতিহাসে এমন কীর্তি আর কোনো ক্রিকেটারের নেই। টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন 68 ম্যাচে। কোহলির নেতৃত্বে 40টি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া, হেরেছে মাত্র 17 ম্যাচে আর ড্র হয়েছে 11 ম্যাচ। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন 20টি। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথের। যদিও স্মিথ তার দলকে নেতৃত্ব দিয়েছেন 108 টেস্টে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি রান করেছেন 5864, যা দলের রানের 16.45%। যে 18 অধিনায়ক 50-এর বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কোহলির সামনে শুধু ইংল্যান্ডের জো রুট আছেন। তার রান দলের রানের 16.67%। কোহলির অধিনায়কত্বে 68 টেস্টে 40টিতে জিতেছে ভারত, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ধোনির। 60 টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি, তার মধ্যে জয় পেয়েছে 27 টেস্টে। এমনকি 2010 সালের পর থেকে অন্তত 50 টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোনো দেশের অধিনায়কই এত বেশি টেস্ট জিততে পারেননি। আগামী জুনে 5 টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এই সফরের আগে রোহিত শর্মা অবসরে গেছেন। কোহলিও অবসর নিলে দলের ব্যাটিং লাইন আপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। এই চিন্তা থেকে নাকি কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বিসিসিআই, কিন্তু তিনি হাঁটলেন রোহিতের পথেই।